নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। একটা কম্বিনেশন, গ্রহ কম্বিনেশন হতে চলেছে। ৫টি গ্রহের সমাবেশ আমরা দেখতে পাবো। প্রথমত ১৪ই ফেব্রুয়ারি রবি ট্রানজিট করে চলে যাবে কুম্ভ রাশিতে। আপনারা জানেন রবি প্রত্যেক মাসে এক এক ঘরে থাকে, ৩০ দিন করে এক এক ঘরে থাকে। সেখানে ১৪ই ফেব্রুয়ারি চলে যাবে কুম্ভ রাশিতে, এখানে থাকবে ১৬ই মার্চ অবধি। এখানে আমরা জানি কুম্ভ রাশিতে বসে আছে রাহু, সেখানে কানেকশন হবে রবি এবং রাহু। তারপরে বুধ, শুক্র এরাও কিন্তু ট্রানজিট করে চলে যাবে। এর সঙ্গে ২৩শে ফেব্রুয়ারি এখানে চলে আসবে মঙ্গল। মঙ্গল থাকবে এখানে 2 এপ্রিল অবধি। তাহলে আমরা এখানে একদম 16 মার্চ অবধি কটি গ্রহের কম্বিনেশন মোটামুটিভাবে দেখতে পাচ্ছি? ৫টি গ্রহ, রবি, রাহু, মঙ্গল, বুধ, শুক্র। এই যে কম্বিনেশন দেখতে পাচ্ছি, এই কম্বিনেশনে আমরা কটা গ্রহের যোগ শুরু হচ্ছে? রবি রাহু গ্রহণ যোগের সৃষ্টি হচ্ছে, রবি শুক্র দারিদ্র যোগের সৃষ্টি হচ্ছে, শুক্র এবং মঙ্গল এটা তো জানেন যে প্রেমের বার্তা দেয়, সেখানে রাহু সংযোগ হয়ে প্রেমটাকে নষ্ট করে দিচ্ছে। রবি এবং মঙ্গল দুটোই অগ্নিকারক গ্রহ একটি ঘরে সংযোগ হচ্ছে। এই যে ৫টি গ্রহের সমাবেশে আমরা আমাদের পৃথিবী সহ প্রত্যেকটা রাশির কিছু না কিছু সমস্যা ক্রিয়েট হবে। আগে একটু বলে নিই পৃথিবীর কি কি সমস্যা আসতে পারে। অগ্নি সংযোগ, অতিরিক্ত অগ্নি সংযোগ, কোথাও ভয়াবহ আগুন লাগা, প্লেন ক্র্যাশ হওয়া, ভূমিকম্প হওয়া, ট্রেন অ্যাক্সিডেন্ট, ট্রেনে আগুন, গৃহে সাধারণত আমাদের যে গৃহ আছে সেই গৃহে আগুন, কোনো অফিস, কলকারখানা, বস্তি বিভিন্ন জায়গায় আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়াও রাজনীতির বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় রাজনীতিবিদদের সঙ্গে বা রাজনীতি বিষয়ক একটা প্রবলেম ক্রিয়েট হবে। পলিটিক্যাল দিক থেকে, পলিটিক্যাল নেতা বলুন বা বিভিন্ন দিক থেকে আমাদের ভারতবর্ষের যে সমস্ত সামনে যেহেতু ভোট আছে বা বিভিন্ন দেশের যে রাজনৈতিক বিষয়ক সেগুলো অনেক উলটপালট হয়ে যেতে পারে। ভোটের চেহারা থেকে শুরু করে ভোট আসছে বলে বিভিন্ন মহলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রবলেম, বিভিন্ন খারাপ খবর আপনারা শুনতে পারেন। সেই জন্য আমি বলবো প্রত্যেকটা ব্যক্তিকে সাবধান হতে, প্রত্যেকটা রাশি যেহেতু হচ্ছে, আমি বিশেষ করে যে রাশিগুলোর বেশি খারাপ হবে সেটা বলবো, কিন্তু এছাড়াও প্রত্যেকটা রাশিরই কিন্তু এখন বেশ কদিন খারাপ সময় চলবে, বেশ কদিন। কারণ আমি শুধু ৫টা গ্রহ বলছি, এরপরে পরপর আসবে বিভিন্ন কম্বিনেশন তৈরি হবে, এরপরে শনি মঙ্গল কম্বিনেশন হবে। এই যে কম্বিনেশনগুলো যে আস্তে আস্তে শনি রবি কম্বিনেশন হবে, এই যে কম্বিনেশনগুলো তৈরি হচ্ছে, এই কম্বিনেশনগুলোর ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো সময় অনেকের ক্ষেত্রেই যাচ্ছে না। অনেকে যারা আমার কাছে এসেছেন, দেখিয়েছেন, তারাও কিন্তু অনেকে জানাচ্ছেন তাদের এই সময়গুলো খারাপ যাচ্ছে এবং তারা অনেকেই, আমি চার্ট দেখে কিন্তু বলেই দিয়েছি আগের থেকে যে এই ২ মাস আপনাদেরকে সাবধানে থাকতে হবে। অনেক কাজ আপনাদের ম্যাচিওর হবে না, সাকসেস হবে না, প্রবলেম চলবে, শারীরিক মানসিক সব দিক থেকে প্রবলেম চলবে। অতিরিক্ত যে প্রবলেম যে রাশিগুলো চলবে সেটা কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি এবং কুম্ভ রাশি যেখানে হয়েছে। এই ছাড়াও মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, তুলা রাশি, ধনু রাশি, মকর রাশি, এদেরও কিন্তু কম বেশি এফেক্টেড এরা হবেন। কারণ এদেরও আপনার ঘর থেকে কোনো না কোনো জায়গায় কানেকশনটা হয়েছে। আগে আমি যে যে রাশিগুলো বেশি খারাপ সেগুলো আলোচনা আপনাদের সামনে তুলে ধরি। যেমন কর্কট রাশি থেকে ৮ম ঘরে আমরা এই কম্বিনেশনটা দেখতে পাব। যখনই ৮ম ঘরে ৫টি রাশির এই সমাবেশটা হবে,
তখনই কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের সেই সময়টা আর্থিক প্রবলেম, লোন, শারীরিক অসুস্থতা, দাম্পত্য জীবনের সমস্যা, কোমর, হাঁটু এবং কোমরের যতগুলো অর্গান আছে সেই অর্গান, লিভার, কিডনি, সিস্ট, এই সমস্ত অর্গানগুলোর সমস্যা, দাম্পত্য সমস্যা থেকে শুরু করে বিভিন্ন বিয়ের কেটে যাচ্ছে, বিয়ের সমস্যা, বিয়ের যোগাযোগ শুরু হচ্ছে, কেটে যাচ্ছে, প্রেমের রিলেশনগুলোর সমস্যা, এই সমস্যা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময়টা আপনারা পাবেন। আমার বলার উদ্দেশ্য সাবধান হয়ে যাওয়া, এবং যদি আপনার নিজস্ব চার্টে রবি রাহু কানেকশন থেকে থাকে, নিজস্ব চার্টে রবি শুক্র কানেকশন থেকে থাকে, তাহলে তো আরো বেশি সমস্যা ক্রিয়েট হবে। এরপরে আসবো সিংহ রাশি। সিংহ রাশির সপ্তমে কুম্ভ রাশি অবস্থান করছে, সেখানে 5টি গ্রহ এবং 5টি গ্রহের দৃষ্টি কিন্তু সিংহ রাশিতেই পড়ছে। রাশিতে পড়ার উদ্দেশ্য মাথা গরম, উত্তেজনা, অতিরিক্ত ইমোশনাল হয়ে যাওয়া, এটা তো হয়ই, তার সঙ্গে ভুল সিদ্ধান্ত এটাও আসে। অর্থনৈতিক প্রবলেম তো যেহেতু সমসপ্তমে আসছে, কর্মক্ষেত্রে প্রবলেম আসে, চাকরি ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করতে পারে। অতিরিক্ত উত্তেজনা, অতিরিক্ত মাথা গরমে আপনার নিজের অনেকের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে, সেখানে দাম্পত্য সমস্যা তো আছেই। তাছাড়া যে কোনো রিলেশন, যখন আপনার মাথা গরম হবে তখন যে কোনো রিলেশন, কর্মক্ষেত্রেও খারাপ হবে এবং রিলেশনগুলোও সমস্যা দেখা দেবে। শারীরিক দিক ভালো থাকলেও উত্তেজনার বশে বা অতিরিক্ত উত্তেজনাতেও কিন্তু শারীরিক অসুস্থতাও আসতে পারে, প্রেশার হাই হয়ে যেতে পারে, ব্লাড কানেক্টেড প্রবলেম আসতে পারে। রাস্তাঘাটে চলাফেরায় সাবধানতা অবলম্বন করতে হবে, সাবধানতা হতে হবে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে। কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, যেই রাশি বলছি না কেন, প্রত্যেকের ক্ষেত্রে রাস্তাঘাটে চলা সাবধানতা অবলম্বন হতে পারে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে ইলেকট্রিক, আগুন, এখান থেকে সাবধান থাকতে হবে। তারপরে আসবো কন্যা রাশি। কন্যা রাশি থেকে 6th হাউস মানে রোগ, রিপু, গুপ্তশত্রু একদম কম্পালসারি। তার সঙ্গেও রিলেশন, পরীক্ষা দিতে যাচ্ছেন, যে সাহসিকতা লাগে সে সাহস আসছে না, একদম নিজের কনফিডেন্স লেভেল হারিয়ে যাওয়া, প্রেমের সম্পর্কগুলো নষ্ট হওয়া, গুপ্ত শত্রুতার জন্য কর্মক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করা, গুপ্ত শত্রুতার জন্য আপনার সর্বক্ষেত্রে, কর্মক্ষেত্রে তো শুধু না, অনেকের আমি বিয়ের ক্ষেত্রেও দেখেছি গুপ্ত শত্রুতার জন্য বিয়ে নষ্ট হয়ে যায়, গুপ্ত শত্রুতার জন্য রিলেশন নষ্ট হয়ে যায়, প্রেম নষ্ট হয়ে যায়, সম্পর্ক নষ্ট হয়, সব কিছু নষ্ট হয়ে যায়। অনেকে বাড়ি করতে যাচ্ছেন, বাড়ি করছেন, কেউ একজন আপনার কর্পোরেশন হোক, পুলিশকে হোক, বাজেভাবে একটা রিপোর্ট দিয়ে দিল, তাতেও প্রবলেম হয়। আপনি নিজের কর্মক্ষেত্রে ভালো কাজ করছেন, ব্যবসা করছেন, গুপ্ত শত্রুর নষ্ট হয়ে গেল। তো এইগুলো তো নষ্ট হতেই পারে। তার সঙ্গে শারীরিক সমস্যা, যে কোনো সমস্যা আপনাকে সমস্যায় জর্জরিত করে তুলতে পারে। আপনি যখন জানেন তখন অবশ্যই আগের থেকে ডক্টর দেখাতে হবে, সামান্য সমস্যা শুরু হলেই ডক্টর দেখাতে হবে, আর বাকি বিষয় তো অবশ্যই আগে থেকে সাবধান হতে হবে এবং বুদ্ধি নিয়ে চলে নিজের কর্মক্ষেত্রকে এগিয়ে নিয়ে যেতে হবে। তারপরে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি থেকে 4th হাউস মানেই বাস্তু, শরীরী প্রবলেম, গৃহজ বিবাদ, বিতর্ক, মন মানসিকতার প্রচণ্ড ইমোশনাল, তার সঙ্গে হচ্ছে ডিপ্রেশন, দুটোই কাজ করবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে, বন্ধুর সঙ্গে মতৈক্য, ভালো বন্ধুর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, আপনার গৃহের শরীরী একটা বিবাদ শুরু হয়ে যেতে পারে, যেটা এতদিন ভালো কথা হচ্ছিল যে ভাগ বাটোয়ারা সমান ভাগে হয়ে যাবে, অথচ নিজেদের ভাই বোনের মধ্যে, নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে একটা বিশালভাবে প্রবলেম শুরু হয়ে যেতে পারে। সুতরাং গৃহে আপনি ঘর কিনতে যাচ্ছেন এই সময়, সেটাও কিন্তু ভুল সিদ্ধান্ত হতে পারে, ভুল ঘর, ভুল বাস্তু আপনি কিনে ফেললেন, এটাও কিন্তু হতে পারে। এই দিক থেকে আপনাকে অবশ্যই একটু মাথা খাটিয়ে, একটু বাস্তুবিদ দেখিয়ে,
বা কদিন ওয়েট করে গিয়ে একটা ভালো সময় এলে কোনো একটা সিদ্ধান্ত আপনারা নিতে পারেন। হার্টের সমস্যা আপনার আসতে পারে, লাংয়ের সমস্যা আসতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, বুকের যে কোনো জায়গায় ব্যথা, পেইন এগুলো হতে পারে। অবশ্যই আগে ইমিডিয়েট ডাক্তার দেখাবেন। ডাক্তার দেখিয়ে তারপরে অবশ্যই একজন ভালো অ্যাস্ট্রোলজার দেখাবেন। এটা তো কম্পালসারি, দুটোই কম্পালসারি, যেমন ডাক্তার তেমন অ্যাস্ট্রোলজার। আপনার যদি দশা অন্তর্দশা এর সঙ্গে খারাপ থাকে তাহলে তো সোনায় সোহাগা। তারপরে আসবো কুম্ভ রাশি, যেখানেই এটা ঘটেছে, 5টি রাশির সমন্বয় যেখানেই ঘটেছে, রাশিতে ঘটেছে মানেই তার অতিরিক্ত টেনশন, অতিরিক্ত উত্তেজনা, অতিরিক্ত ইমোশন কন্ট্রোল করতে হবে। না কন্ট্রোল করলেই ভুল সিদ্ধান্ত। জীবনের একটা সিদ্ধান্ত নেবেন, সেটাকে সেই সময় আপনাকে প্রচুর চিন্তা ভাবনা বুদ্ধি কাটিয়ে চিন্তা করতে হবে। আর যখন গ্রহ কানেকশন খারাপ থাকে তখন আপনার বুদ্ধি বিবেচনা কিছুই কাজ করবে না, সিদ্ধান্ত ভুল হয়ে যাবে, হঠকারিতা হয়ে যাবে। এটা কিন্তু সত্যি, এটা প্রমাণিত। সেই জন্য আগে সাবধান হতে হবে। দাম্পত্য জীবনে অশান্তি হবে, প্রেমের সম্পর্কগুলো নষ্ট হবে, রিলেশন নষ্ট হবে, বিবাহের কথাবার্তা যদি শুরু হয়ে থাকে সেই জায়গাতেও নেগেটিভ রেজাল্ট আপনারা দেখতে পাবেন। এছাড়াও কর্মক্ষেত্রে তো থাকবেই, কর্মক্ষেত্রে প্রচুর প্রবলেম ক্রিয়েট হবে, অর্থনৈতিক প্রবলেম ক্রিয়েট হতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রচণ্ড সাবধান থাকতে হবে। এরপরে মীন রাশি, মীন রাশির 12th হাউস মানেই খরচ, হসপিটাল, অপারেশন। যেহেতু রাহুর সঙ্গে রবি কানেকশন করছে, বদনাম, আপনি কর্মক্ষেত্রে বদনাম কুড়াতে পারেন। আপনার কর্মক্ষেত্রে একটা আইনি প্রবলেম শুরু হয়ে যেতে পারে, আপনার খরচা প্রচুর হয়ে যেতে পারে, আপনি শারীরিক অসুস্থতার জন্য হসপিটালাইজ হতে পারেন, বা আপনার মেডিসিন চালু হয়ে যেতে পারে। আপনার এমন কোনো টেনশন হলো যাতে আপনার প্রচণ্ডভাবে শারীরিক অসুস্থতা হয়ে গেল, পেইনফুল, এমন জায়গায় হঠাৎ করে এত খরচা হয়ে গেল যেটা আপনি নিতেই পারছেন না। 12th হাউস কিন্তু এটাই সমস্যা করে। প্রত্যেকটা জাতক জাতিকা থেকে অবশ্যই বুদ্ধি করে এই সময় চলতে হবে, ভেবে চিন্তে পা রাখতে হবে। কিছু কাজ করার হবে, সিদ্ধান্ত নেওয়ার আগে প্রচুরভাবে আপনার ক্লোজ রিলেশন আছে তাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করে তারপরে একটা ডিসিশন নিতে হবে। এরপরে আসবো যে রাশিগুলোর কথা বলিনি, যেমন মেষ রাশির 11th হাউসে কর্মে সফলতা আসে না। 11th হাউসে 5টি গ্রহের সমন্বয় এবং যদি কোনো যোগ তৈরি হয় সেক্ষেত্রে কর্মে সফলতা আসে না। বৃষ রাশি 10th হাউস, অর্থনৈতিক দিক থেকে প্রবলেম শুরু হয়ে যায়। মিথুন রাশি 9th হাউস, ভাগ্যের জায়গাটা কাজ করতে পারে না। তুলা রাশির 5th হাউস, এডুকেশন, সন্তানকে নিয়ে চিন্তা হয়ে যায়, সন্তানের বিভিন্ন সমস্যা, ক্রিটিক্যাল সমস্যা এই সময় শুরু হতে পারে, আপনার হায়ার স্টাডিজে ঝামেলা হতে পারে। ধনুরাশি 3rd হাউস, ভাই বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে, পরীক্ষা দিতে যাচ্ছেন সেখানে একটা এমন অবস্থা হলো আপনার সাহসিকতাতেই পোষালো না, আপনি ঠিক মতন কনফিডেন্স লেভেল নিয়ে পরীক্ষায় দিতে পারলেন না। মকর রাশি 2nd হাউস, এমন ব্যবহার করে ফেললেন, এমন কথা বলে ফেললেন মানুষের সাথে, সেখানে আপনার একটা ভালো সম্পর্ক নষ্ট হয়ে গেল। আত্মীয় স্বজন আপনার সঙ্গে এই সময়টা প্রবলেম ক্রিয়েট করলো, আত্মীয় স্বজন শত্রুতা করলো। আপনার কথাবার্তাকে ঠিক রাখতে হবে, আত্মীয় স্বজনের সঙ্গে মতৈক্য হলে চলবে না, সেটাকে সামলে নিয়ে এগিয়ে যেতে হবে। 2nd হাউস আমরা ধনাগম বলি, সেখান থেকে অর্থ আসাটাও কিন্তু এখন বন্ধ হয়ে যেতে পারে বা অল্প আসতে পারে, এক্ষেত্রে টেনশন হতে পারে। সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেককেই সাবধান থাকতে হবে। আর আমি প্রত্যেকের ক্ষেত্রে একদম পুরো প্রত্যেকটা জাতক জাতিকা নিয়ে বললাম, পৃথিবীর পরিস্থিতি বললাম, মিলিয়ে নেবেন আপনারা। এমনিতেই অলরেডি শুরু হয়ে গেছে, রবির বছর, আগুন লাগবেই। এটা তো আমি আগেও বলে দিয়েছিলাম যখন রবি নিয়ে কথা বলেছিলাম। রবি যাদের ভালো না, রবি যাদের খারাপ, তাদের এই বছরটাও ভালো যাবে না। যাই হোক, যারা দেখাতে চাইছেন তারা অবশ্যই নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দ থাকবেন।